আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলোর দিশারির দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহকে স্মরণ করে থাকে। জিকির শব্দটি আরবি ভাষার জিকিওর থেকে হয়েছে, যার অর্থ আল্লাহকে স্মরণ করা। জিকির ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়। জিকির সম্পর্কিত অনেক হাদিস রয়েছে এবং পবিত্র কোরআনের বর্ণনা দেওয়া আছে। আজ আমরা এমন 10টি সহজ জিকির সম্পর্কে জানব, যার সওয়াব অনেক অনেক গুণ বেশি। প্রথমত, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। প্রিয় দর্শক, এখানে যদি আপনি মাহে রমজানে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, তাহলে আপনার 1000 গুণ 70, অর্থাৎ 70,000 সওয়াব লেখা হবে। একইভাবে 1000 গুণ 70, অর্থাৎ 70,000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ফজিলত অনেক অনেক বেশি, কারণ রমজানে নাজিল হয়েছে পবিত্র কুরআন। এবার আসুন আমরা দ্বিতীয় জিকির সম্পর্কে জানি। তিরমিজি শরীফের 462 নম্বর হাদিসে এটি, যেখানে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। তৃতীয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নাসিব এবং জান্নাত লাভের তৌফিক দান করেন। এবার আসি চতুর্থ নম্বরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। তবে এখানে সগীরা গুনাহের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলো জিহ্বায় উচ্চারণ সহজ, কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট প্রিয়। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবার, তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ আল বুখারী 213, সহিহ মুসলিম 2076। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ, অর্থাৎ আমরা যত আমল করি তার অবশিষ্ট নেক আমলগুলো যা বাকি থাকে সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যখন আমরা এই কলেমাগুলো পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে 10 নম্বরে যে হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এবং তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে বলেছেন, যে ব্যক্তি একটি কল্যাণময় কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করবে, সে অন্য সময় এর ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে। এবং যে ব্যক্তি এ মাসে একটি ফরজ ইবাদত আদায় করবে, সে অন্য সময় এর 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে।
মাহে রমজান ফজিলত সম্মানের মাস। এই মাসের সম্মানে এবং এ মাসে আল্লাহর জন্য সিয়াম পালনকারীদের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতকে বিশেষভাবে সজ্জিত করবেন। জান্নাতি হুর ও গিলমান মাহে রমজানের অপেক্ষায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানের সম্মানে বছরের শুরু থেকে পরবর্তী বছর পর্যন্ত জান্নাতকে সজ্জিত করা হয়। অতঃপর রমজানের প্রথম দিনের আগমনে আরশির তলদেশ থেকে জান্নাতীর পত্রপল্লব আন্দোলিত করে। বায়ু প্রবাহিত হতে থাকে। এ বায়ু যখন হুর ও গিলমানকে স্পর্শ করে তখন তারা বলতে থাকে, হে প্রতিপালক, আপনার যে সকল বান্দার সম্মানী এই আয়োজন তাদের সঙ্গে আপনি আমাদের করে দিবেন। তাদের দেখে আমাদের নয়ন জুড়াবে, চোখ শীতল করব এবং আমাদের পেয়ে তারা খুশি হবে। গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা লাভের মহা সুযোগ রয়েছে মাহে রমজান। প্রিয় দর্শক, আমরা এই 10টি জিকির বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে।